আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা আমি ভয়ঙ্কর সত্য, আমার জীবনের ভয়ঙ্কর সত্য কথা বলবো। সত্য কথাটা হইল, মানে আমি হলাম গিয়া আমার মানে মা খালা, আমার মা খালার হইলো 5 জন। তো মা খালা 5 জনের ভিতরে তো আমি তো খালাদের কাছে বড় হয়েছি পুরান ঢাকায়। তো বিষয়টা হইতাছে কি, আমি আমার চার খালা, তখন রুন খালাম্মা ছিল না, যে ঝিনু খালা, 3 খালা। মানে শকুন যেরকম না, শকুন যেরকম তাকায় থাকে, আমার ওই খালারা আমার দিকে ওইভাবে তাকায় থাকতো। হ্যাঁ। তো আমার মানে খালাতো ভাইয়ের 2টা ফ্রেন্ড ছিল, ওনারা আমারে প্রস্তাব দিছিল। প্রস্তাব দেওয়ার পরে মানে কার্ড দিছিল, ঈদে কার্ড দিয়ে বলছিল যে ছাদে এসো আজকে। তো ছাদে এসো বলতে মানে কাল বিকাল আর কি, বলে না যেটা, কাল বিকাল বা সন্ধ্যার টাইম এরকম একটা টাইমে। হ্যাঁ। তা আপনারা যারা ঢাকায় থাকেন তারা জানবেন যে আসলে পুরান ঢাকায় 2টা বাজলেই মনে হয় কি যে মাত্র সন্ধ্যা হয়েছে, এরকম একটা বিষয়। হ্যাঁ। তো যাই হোক, আমি মনে হয় 5 মিনিটের জন্য, আমার হাইস্ট গেলে আমার মনে হয় 5 মিনিটের জন্য আমি আর কি উধাও হইয়া ছাদে গেছি, কাউরে বইলা যায়নি। হ্যাঁ। মানে আমার খালতো বোনরা আছে, ম্যাক্সিমাম ওরা সবই জানতো আমার বিষয়, বা সবাইরে আমি শেয়ার করতাম। বিশেষ করে আমার একটা খালতো ভাই আছে, আলতামাস, ওরে আমি সব কথা বলতাম। মানে ইন টোটালি ও আর আমি সারাক্ষণ হিন্দিতেও কথা বলতাম, রান্না বান্না করতাম দুজনে। আবার কে কি বললো না বললো সব নিয়ে গবেষণা করতাম আমরা দুইজনে, এরকম আর কি মিল ছিল আমাদের ভিতরে। তো ওরেও বলি নাই যে আমি ছাদে যেতেছি। তো যাই হোক, ছাদে গেলাম, যাওয়ার মনে করেন 5 মিনিটের পরে সিয়াম ভাইয়া ছাদের, ওই জনি ভাইদের ছাদে, আর আমি হইলাম আমাদের লাইলি হাউসের ছাদে। হ্যাঁ। তো আমার ছাদে গেছি আমি, সিয়াম ভাইয়া জাস্ট কথা বলতাছে ওইখানে আরিফ আছে, চলো ওই ওই ছাদে যাই। হ্যাঁ। এটা বলতাছে, এর ভিতরেই পিছন থেকে আমার খালায় কয়, তুই এনে কি করস? কোন খালাম্মা মানে দরজালের মতো আইসা, বিশ্বাস করবেন, আমার প্রেমিকের সামনে আমার এই জুতা দেয়া এরকম বাড়ি দিল। আমি মনে করেন উত্তম মাধ্যম রাত ভর ধরছে। মানে উপরে ছাদে তো আমার মাইট দিছেই, জুতা দিয়ে বাড়ি দিছে, তাও আমার প্রেমিকদের সামনে। মানে আমার তো লজ্জায় আমি আর জীবনও তাদের সামনে যাইনি। আর নিচে আসার পরে জিনু খালাম্মা কতক্ষণ মারে, বিনু খালাম্মা কতক্ষণ মারে, কি রে ভাই, কি অপরাধ করলাম? প্রেমও করলাম না মাত্র, মানে প্রপোজটা পাইছি আর প্রেম করতে দিলাম আমার শখের। মানে যাই হোক, সিয়াম ভাইয়ের আমি একটু একটু পছন্দ করতাম। আরিফ ভাইও দেখতে সুন্দর ছিল না, এত কালো ছিল কিন্তু, বাট মানে স্টাইলিশ ছিল খুব। হ্যাঁ। তো যেহেতু ভাইয়ার বন্ধু, তো ওই হিসাব করে আমার প্রেমটা তো হইতেই দিল না। ইভেন আমার মান ইজ্জত সব ডুবাই দিল জুতা মাইরা। তো এখনকার যুগে আমার চেনা একজন মহিলা আছে, তার মেয়েরে আমার রুমে ডেটিং এর জন্য পাঠাই দিয়েছিল। হ্যাঁ। মনোযোগ সহকারে ইয়ে করবেন। তার মেয়ে এত বড় হয়ে গেছে, বয়স হয়েছে মোটামুটি ভালো। তো মানে এখনকার যুগে আসলে মানুষ কেন খারাপ, মেয়েরা কেন খারাপ হবে না, মানে ফ্যামিলি এরকম, ফ্যামিলি দিয়া দেয়। আর আমাগো এতে আমার মা খালারা, আরে মা গো মা, আমার মা তো আমারে, এই যে আমার বিয়ের সময়, মানে যাই হোক তখনও মাইর খেয়েছি বুঝছেন, ঝাড়ু দিয়া পিটাইছে। হ্যাঁ। আর এখনকার যুগে মানে আমি আমার 2টা বেবি হওয়ার পরে আমি ঝাড়ু দিয়ে বাড়ি খাইছি, আপনি চিন্তা করেন। তো যাই হোক, আর এখনকার যুগে ডেটিং করার জন্য মায়েরা রুমের ভিতর ঢুকায় দেয়, এবং ওই মহিলা চালাকি করে আমার রুম থেকে বাইর করে দিছে, মানে যাতে আমি রুমে না থাকি। হ্যাঁ। তাহলে তার মেয়ে আর কি একটু সুযোগ পাবে না, ওই ছেলে সুযোগ পাবে না। তাহলে মানুষ মানে খারাপ হবে না কেন, মেয়েরা কেন খারাপ হবে না? আবার ইভেন এইসব নিয়ে এলাকার মানুষও বলে তারা নাকি সারা, মানে 100 ব্যাটার লগে শুইতে পারবো, কোনো সমস্যা নেই। আর যারা কিছু করে না তাদের বদনামের শেষ নেই, আর শেষ নেই। যাই হোক, ভালো থাকবেন, নিজের সন্তানদের শাসনে রাখেন। আসলে ওই যুগটাই ভালো ছিল, এই যুগটা এমনটা পর্যায়ে পড়ে গেছে যে বলার বাইরে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমার এই গোপন কথা আপনারা ছাড়া আর কেউ জানে না, ঠিক আছে? এটা কারো কাছে বললেন না। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।